আমাদের জামুরিয়া থেকে আগত জামুরিয়া মহিলা কনভেনার মাননীয় প্রতিমা বাউরি মহাশয়া। প্রতিমা বাউরি একজনের জোরে হাততালি দিন, ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সম্মানীয় মঞ্চে উপস্থিত আমাদের পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি রাজ্য সভাপতি মাননীয় সুমন্ত বাউরি মহাশয়, উপস্থিত বিশ্বজিৎ বাউরি মহাশয়, উপস্থিত যুবনেতা জীবন বাউরি মহাশয়, উপস্থিত নিতাই দা, লক্ষ্মীকান্ত দা, বাঁকুড়া বীরভূম থেকে আসা সমস্ত দাদাদের, সুকন্যা সমিতির লতিকা দি, কদম দি, গীতা দি, সকলকে আমার গৌরব অভিনন্দন। আর সামনে এত কষ্ট সহ্য করে যারা বসে আছেন তাদেরকে সকলকে, যারা বড় আছেন তাদেরকে প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলবো। আজ যে বিষয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, পশ্চিমবঙ্গ বাউরি সমাজ শিক্ষা সমিতি ইউজিসির সমর্থনে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। কারণ আজ আমরা দেখেছি যে এসসি এসটিদের কেউ যারা অবহেলিত করত, তাদের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনারা সকলেই জানেন যে তিনি ইউজিসি লাগু করে আমাদের সমানতা অধিকার দিয়েছেন। তার জন্য আমি দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমার বাউরি সমাজ শিক্ষা সমিতির পক্ষ থেকেও ওনাকে ধন্যবাদ জানাই। কারণ এতদিন আমরা এসসি এসটি শুধু আমাদেরকে নিচু বলে ঘৃণা করতো, অনেকে আমাদেরকে সেই সমান অধিকারটা দিত না। আমাদের শিক্ষা থাকলেও আমরা সেই অধিকার পাইনি, কিন্তু উনি আমাদের সেই সমানতা অধিকার দিয়েছেন, তাই তাকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। আর আমরা তো বাউরি সমাজ শিক্ষা সমিতি করছি, এই পশ্চিমবাংলায় কি শিক্ষার কোনো দাম আছে? নেই। কারণ এই পশ্চিমবাংলায় শিক্ষার কোনো দাম নেই, আছে টাকার। কারণ যাদের টাকা আছে তারা একমাত্র চাকরি পাবে। কারণ আমাদের এসসি এসটি বেশিরভাগ বেকার, আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হলেও এদের চাকরি নেই। আপনারা সকলে লক্ষ্য করবেন, যাদের টাকা আছে তারা একমাত্র চাকরি পায়, যাদের টাকা নেই তারা চাকরি পায় না। এখানে নারী, এই যে এত আমাদের সমাজ থেকে এত নারী এসেছে, বলুন তো এই আমাদের বেশিরভাগ কি করে? লোকের বাসায় কাজ করে কিংবা কোনো ফ্যাক্টরিতে কাজ করে। কেন আমাদের ছেলেদের কাজ নেই বলে, আমাদের ছেলেদের রোজগার নেই বলে আমাদের ছেলেরা পড়াশোনা করেও চাকরি পায় না? কারণ আমাদের ছেলেদের কাছে টাকা নেই। আজ আপনি দেখবেন আমাদের পশ্চিমবাংলায় নারীদের কোনো সুরক্ষা নেই। নারীরা 7টার পর আর বাইরে বেরোতে পারে না, আর এটা আপনারা সকলেই জানেন। কারণ 7টার পর যদি বাইরে বের হয় তাহলে পুলিশ প্রশাসন তার যদি আমাদের নারীদের উপর কোনো কিছু হয়, পুলিশ প্রশাসন তার দায়ভার নেয় না। এখানে ছেলেদের রোজগার নেই। আমি জামুরিয়ায় বসবাস করি, আজ আমি জামুরিয়ার বিষয়ে সবকিছু বলবো। আমাদের জামুরিয়াতে এত ফ্যাক্টরি থাকা সত্ত্বেও বাইরে থেকে
লোক নিয়ে এসে জামুরিয়ায় কাজ করে, কিন্তু আমাদের জামুরিয়ার বেকার যুবকরা ওই বাড়িতে বসে থাকে। কারণ যে টাকাই হচ্ছে সবকিছু। বাইরে থেকে টাকা দিয়ে আমাদের জামুরিয়ার ফ্যাক্টরিতে লোক দেয়, কিন্তু আমাদের লোকাল ছেলেদের কোনো চাকরি নেই। কারণ এখানে সব টাকাতেই বিক্রি হয়েছে। এখানে এই রাজ্যে যে শাসক দল, যে নেতা মন্ত্রী আছে, তারা টাকার জোরে সবকিছু করে। বেকার ছেলেদের কাজ নেই। আপনারা জানেন যে কিছুদিন আগে বালি নিয়ে কালাজরিয়া নদীর যে আমাদের জলের পাইপ ছিল ভেঙে যাওয়ার কারণ আমাদের মানুষের আসানসোল থেকে জামুরিয়া পর্যন্ত সকল মানুষের কিভাবে জলের অসুবিধা হয়েছিল, কিন্তু এখানের যে শাসক দল সেই ব্যবস্থাও তারা করে দেয়নি। আমরা হয়তো যাদের টাকা পয়সা আছে তারা হয়তো কিনে খেয়েছে, আর যাদের নেই তারা শুধু ওই পুকুরের জল, খালের বিলের জল খেয়েছে। কারণ তাদের কাছে এত টাকা নেই, কিনে খাওয়ার সামর্থ্য নেই। আর আরেকটা কথা বলবো যে এই দাদা ভাই সবাই বক্তব্য রেখেছেন যে আমাদের অধিকার আমরা কখন পাবো? আমাদেরকে কেউ দান দেবে, তখন আমরা দানে বাঁচবো না আমাদের চাকরি চাই, সেটা আমাদেরকে ভাবতে হবে। কারণ যদি আমরা 1.5-2 মাস আছে ভোট, আমি বলবো না যে আপনারা কাকে ভোট দিবেন, কিন্তু ভোটটা ভেবে চিন্তে ভোট দিবেন। কারণ আম্বেদকারকে আমরা মেনে চলি, আর তাই আম্বেদকর বলেছেন, আম্বেদকরের একটা কথা আছে যে আম্বেদকর তার মন্দির, আমাদের মন্দির হচ্ছে পার্লামেন্ট। এভাবে যদি আমরা থেকে যাই তাহলে আমরা পার্লামেন্ট পর্যন্ত কখন পৌঁছাবো? তাই সামনে ইলেকশন আছে, আপনারা ভেবে চিনতে ভোট দিবেন, আর সেই যাকেই ভোট দিবেন দেখবেন সেখানে দুর্নীতি না থাকে। এই বলে আমি আমার বক্তব্যকে বিরাম দিলাম। ভারত মায়ের জয় হয়। জয় ভীম, জয় ভারত। ধন্যবাদ।